হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই মিলে গেছিলাম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে। চলুন এবার বুক ফেয়ারে কি কি আমরা দেখলাম, কোন কোন স্টল দেখলাম, এবার এক ঝলকে দেখে নেওয়া যাক। কলকাতা বুক ফেয়ার জানুয়ারি 28 থেকে 9 ফেব্রুয়ারি অবধি আছে। সকাল 12টা থেকে মানে দুপুর 12টা থেকে রাত 8টা অবধি আছে। চেষ্টা করবেন উইকডেজে যেতে, নাহলে কিন্তু উইকেন্ডে কিন্তু প্রচুর ভিড় হবে। এখানে কিন্তু কোনো টিকিট সিস্টেম নেই। খালি কার পার্কিং করতে যদি চান সেই কার পার্কিং এর চার্জ আছে, আর এমনি কিছু নেই। প্রথমে আমরা ভেবেই পারছিলাম না কোন স্টলে আমরা ঢুকবো, সেই জন্য মোটামুটি সব স্টলই বাইরে থেকে প্রথমে দেখে নিলাম। যদিও উইকডেজে আমরা গেছি, মানে আমরা গেছি হচ্ছে 31শে জানুয়ারি, দেখলাম তাও অনেকই ভিড় আছে। যত সন্ধে হচ্ছে তত যেন মানুষের কম কম হচ্ছে। মা আর বাবা মানে বই কিনেছে, ওই সারদা মঠ থেকে একটা বই কিনেছে, সেটা হচ্ছে ঠাকুরের বই। কলেজের এখানে স্টল আমরা দেখতে পেয়েছি। প্রথমে দেখতে পেয়েছি ইউইএম, তারপরে ইএলএলএম, তারপরে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। প্রথমে যে স্টলে ঢুকলাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্যাভিলিয়ন। এই স্টলের মধ্যে অনেক ভালো ভালো বই ছিল, অনেক ইতিহাসের বই ছিল। আমরা একটু চেক আউট করছিলাম। তারপরেই আমরা দেখতে পেলাম মা মাটি মানুষের একটা স্টল, ওইটা যেরকম হাটের মতন করা, ওইটা কিন্তু একটা বুক স্টল। তার সামনেই হচ্ছিল বাউল গান। এবারে বইমেলা একটু ইউনিক করার চেষ্টা করেছে, আমার যথেষ্ট ভালো লেগেছে। প্রচুর স্টল আছে, প্রচুর খাবার জায়গা আছে, আপনারা অনায়াসে ঘুরতে পারেন, অনায়াসে খেতে পারেন। চলুন এবার মা মাটি মানুষের স্টলে যাওয়া যাক। এখানে সাজিয়েছে এত সুন্দরভাবে যে আমি ফটো ভিডিওস না নিয়ে পারলাম না। খুবই সুন্দর। এটা হচ্ছে মা মাটি মানুষের স্টল। এখানে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে স্টলটা।
তারপরে স্টল থেকে বেরিয়ে আমরা একটু বাউল গান শুনলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে অন্য স্টলের দিকে গেছিলাম। এটা হচ্ছে পুরো কলেজ পাড়ার একটা স্টল, এটা জেআইএস ইউনিভার্সিটির স্টল আছে, তারপরে ওইখানে ইএলএলএম এর স্টল আছে। সুন্দর ফ্রুট দিয়ে এই ডেকোরেশনটা করেছেন, ভীষণ ভালো লাগলো। থার্ড স্টলে যেটা আমরা ঢুকলাম সেটা হচ্ছে সংস্কৃত পুস্তক ভান্ডার। স্টলের ভিতরে এত সুন্দর একটা ন্যাচারাল লাইটিং আছে, যেটায় আমি নিজের ভিডিও না তুলে আর পারলাম না। তারপরে আমরা দজ পাবলিকেশনে ঢুকলাম, এটা হচ্ছে আমাদের 4th নাম্বার স্টল। আমরা বেশি স্টলে ঢুকিনি বিকজ প্রচুর ভিড় ছিল, প্রচুর। এই স্টলের একটা নিয়ম আছে, প্রথমে একটা বিল কাটা হবে, তারপরে ক্যাশ পেমেন্ট হবে, তারপরে একটা টোকেন দেবে এরকম হলুদ রঙের, সেটা দেখালে তারপরে ওই বই আপনি পাবেন। এই স্টলেই আমাদের বেশি টাইম গেছে, মানে লাইনও পড়েছে, প্লাস এরকম ভাবে 3 জায়গায় গিয়ে দেখানো। এবার 5th নাম্বার স্টল হচ্ছে শ্রী সারদা মঠ স্টল। এখান থেকে মা দুটো বই কিনেছে, বাবা একটা ম্যাগাজিন কিনেছে। স্টলের ভিতরে মোটামুটি আমি ভিডিও করেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এই স্টলে ভিজিট করবেন। স্বামী বিবেকানন্দর প্রথম শিষ্য সিস্টার ক্রিস্টিনের একটা বুক আছে, মানে ওনারই হাতের লেখা, পুরো অরিজিনালটা আছে প্রিজার্ভ করা, সেটা চাইলে আপনারা কিনতে পারেন। পরে বাবা অক্সফোর্ডের বুক স্টোরে গেল, কিন্তু আমি যাইনি, কেন কি ওখানে প্রচুর ভিড় হয়ে গেছিল, একটু একটু করে লোকজন ঢোকাচ্ছিল, সেজন্য আমি আর মা বাইরেই দাঁড়িয়েছিলাম। যদিও এখান থেকে বাবা কিছু বই কিনতে পারেনি, মানে কোনো বই পছন্দ হয়নি। এখানে হচ্ছে সব ইন্টারন্যাশনাল যে কান্ট্রিজ গুলো আছে তার স্টল, যেরকম ইউএসএ, পেরু, আর্জেন্টিনা, এইগুলো স্টল। তারপরে 6 নম্বর স্টলে আমরা ঢুকেছি, সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের স্টল। সেখান থেকেও বাবা কিছু বুকের নাম নিয়ে গেছিল, কিন্তু কোনো বই খুঁজে পাইনি। সেখানে একটু ঘুরে আমরা বেরিয়ে এসেছিলাম। ওখানে আবার বলছিল মেম্বারশিপ নিতে, একটা অফলাইন অনলাইনের আছে, আমরা নিইনি কেউ। কিছুক্ষণ ঘোরার পর খিদে পেয়ে গেছিল, রাতের খাবারটা ওখান থেকে খেয়ে নিয়েছিলাম। চাউমিন নিয়েছিলাম, ফিশ কবিরাজি নিয়েছিলাম, ভেটকি বাটার ফ্রাই আর মোগলাই নিয়েছিলাম, মানে আমরা 3জনই ভাগ করে খেয়েছি। এখানে একটা নাটক হচ্ছিল, একটু নাটকের এটা ক্লিপ। এখান থেকে খাবারটা কিনেছিলাম, সেই খাবারগুলো অত ভালো ছিল না, নুনে পোড়া টাইপ ছিল। এই বকখালি ফিশ স্টল বলে কিছু একটা ছিল নাম, সেখান থেকেই আমরা নিয়েছিলাম। 450 টাকা নিয়েছে ওই 4টে খাবারে। অতটা কিছু আমি বলবো না, খুব হাই-ফাই কিছু ভালো, মোটামুটি কাজ চলে যাওয়ার মতন। এখানে হচ্ছে পিছন দিকে হচ্ছে পুরো খাবার স্টল, যেখানে আমরা বসে আছি এটা ফুল খাবার স্টল আছে, পুরো দীঘার আছে, অনেক কিছু আছে। মোমো খেতে পারেন, ফিশের আইটেমস খেতে পারেন, চিকেন খেতে পারেন।
আমাদের মোটামুটি সব দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা গাড়ি করে এসেছিলাম, গাড়িওয়ালাকে ফোন করে দিয়েছি, ড্রাইভারকে। ড্রাইভার এবার আমাদের নিতে চলে এসেছে অলমোস্ট। তারপরে আমরা গাড়িতে উঠে গেছিলাম। অবশ্যই বইমেলা ভিজিট করুন। ভালো লেগে থাকলে এই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দেন। আর কিছু ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দিন, আমি রিপ্লাই করে দেবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।